বাড়ি থেকে এসেই তো আমার মনটা প্রচণ্ড খারাপ ছিল। আর আজকে যেন আমার মনটা মানে খুব 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 ভালো হয়ে গেছে। এত বড় চমক আমার জন্য অপেক্ষা করছিল, মানে এত বড় চমক পেলাম, এত বড় সারপ্রাইজ পাবো আমি ভাবতেই পারিনি গো। কি ভালো লাগছে কি বলবো। সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজে ওই সকাল 8টা মতো। ঘুম থেকে উঠেছিলাম ওই 5:30টার সময়। তারপরে যা কাজ করা শুরু করেছিলাম। আর আজকে একটু ভিডিওটা দেরি করেই শুরু করলাম। তোমরা তো দেখেইছো আগের ভিডিওতে যে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে এসেছি। আর শ্বশুরবাড়িতে এসে কালকে কিন্তু আমি ভিডিও করিনি, মানে ইচ্ছা করেই করিনি, কারণ একদিনের ভিডিও একটু বেশি হয়েছিল। কারণ ওই যে উল্টো রথের ভিডিওটা তার পরের দিন তোমাদেরকে দিতে পারিনি, তারপরের দিন দিয়েছি। মানে আমরা যেদিন বাড়ি আসলাম সেই দিনকে দেওয়ার কথা ছিল, তো সেই দিনকে ওই যে বাড়ি আসা তাড়াহুড়ো ছিল আর ভিডিওটা অনেকটা বড় ছিল, মানে এডিটটা ঠিক টাইমে করতে পারিনি, তাই দিতে পারিনি। তো সেই জন্য কালকের দিনটা একটু রেস্টই নিলাম বলতে পারো, একটু ছুটি নিলাম। তো কালকে এমনি যেমন কাজ করার বাড়িতে সেই রকম কাজকর্ম করেছি, রান্নাবান্না করেছি, সবই করেছি যা যা করি। তো যাই হোক, ওইদিকে আমি কিন্তু কলপারে কিছু বাসন ধুয়ে নিলাম, কারণ ওগুলো হচ্ছে চামড়ি খাওয়া বাসন ছিল। আর বড় একটা বোতল ছিল, বোতলটা জল ভরে নিয়েছি। তারপরে ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা গোছালাম, তারপরে ঘরগুলো আর একবার ঝাড়ু দিয়ে দিয়েছি। তো এখন দেখো উঠোনে এসে 3টে আমি টিন পেতে দিলাম এই যে ঘুঁটেগুলো মেলে দেওয়ার জন্য। কালকে জানো তো এই ঘুঁটেগুলো ছাড়িয়ে দিয়েছিলাম। ঘুঁটে ছিল না বেশি, ওই যে কিনে নিয়ে আসা হয়েছিল, তো ওগুলো আর বেশি নেই, ওই অল্প কটা মতো আছে। তো সেই জন্য কালকে এগুলো ছাড়িয়ে দিয়েছিলাম। তবে কালকে জানো তো পুরো দিনে রোদ পাইনি। কালকে যদি পুরো দিনে রোদটা পেতো তাহলে কালকে আর কি শুকিয়ে যেত, তাহলে আজকে আর কষ্ট করে মেলা তোলা এরকম করতে হতো না। তো কালকে কি হয়েছে, আমি যখন রান্নাবান্না করছিলাম এত মানে ঘন কালো অন্ধকার করে মেঘ করেছিল, তো ঘুঁটেগুলো দিদি মানে তুলে দিয়েছিল। তো পরে আবার দেখছি বৃষ্টি তো হলোই না, মানে মনে হচ্ছিল যেন বৃষ্টিতে ভাসিয়ে দেবে। তো ঘুঁটেগুলো তোলাই হলো আর কি। আমার পরে খুব আফসোস হচ্ছিল যে ইস কি সুন্দর রোদ বের হয়েছে, সারাদিনের রোদটা যদি পেতো ঘুঁটেগুলো তাহলে ভালো শুকিয়ে যেত। তো যাই হোক, কি আর করা যাবে, আজকে দেখো রোদ হয়েছে, আজকে ঘুঁটেগুলো এই যে মেলে দিলাম। আশা করছি আজকে হাফবেলা রোদ পেলেও শুকিয়ে যাবে। অনেক দিন পর এলাম পুকুর পাড়ে জামা কাপড় কাচার জন্য। তোমরা তো আমার আগের ভিডিও দেখেছো যে পুকুর পাড়েই কিন্তু জামা কাপড় কাচাকুচি করতাম। তবে ওই যে সব জল শুকিয়ে গেছিলো, তারপরে আবার নতুন জল হওয়াতে আমি কিন্তু পুকুর পাড়ে কাচতে আসিনি। বাসনটা ধুই, তবে কাচাকুচি করিনি আর কি। তবে কাকিমা কাচাকুচি করে, দিদি করে, আমারই আসা হয় না, আমি কলপাড়েই কেচে নিই। তবে কি জানো তো, এই পুকুর পাড়ে কাচতেই বেশ ভালো লাগে। মানে যেই জায়গাটায় কাচি সেই জায়গাটা বেশ খড়খড়ে টাইপের, মানে ভালো পরিষ্কার হয়, ভালো কাচা হয়। আর এই যে ধোয়াও দেখো কি তাড়াতাড়ি হচ্ছে। আর জানো তো আজকে টাইম কলটা একদমই আস্তে আস্তে জল পড়ছে, ঘরের যে কলটা আছে। মানে 1 গামলা জল ভরতে হতে যে কত দেরি হচ্ছে, টাঙ্কিতে হয়তো বোধহয় জল নেই। তো সেই জন্য ভাবলাম যে পুকুরেই যাই, পুকুরে কেচে দিই। তো আজকে তো বেশি জামা কাপড় নেই, কারণ কালকে আমি কেচেছিলাম পাহাড় সমান জামা কাপড়। মানে যত যা নিয়ে গেছিলাম বাবার বাড়ি, কালকে সমস্ত কিছু কাচাকুচি করেছিলাম। আর কালকে ভিডিও করা ছিল না। আর কি বলো তো, কালকে রোদটাও কিন্তু সকাল থেকে প্রচণ্ড হয়েছিল। আজকেও দেখো কেমন রোদ হয়েছে, আকাশ পুরো একদম চকচকে, ওই যে দেখো মেঘগুলো যাচ্ছে, কি সুন্দর দেখতে ভালো লাগছে। তো যাই হোক, অল্প কয়েকটা ছিল সেগুলোই আজকে দিয়ে দিয়েছি। আর এই যে আমার শাড়িটা কালকে কাচিনি, যে শাড়িটা পরে গেছিলাম এসছিলাম সেই শাড়িটা কালকে কেচে দিয়েছিলাম। তো এই কটা আর কি কালকে কাচিনি, ওই কালকে অনেক হয়ে গেছিলো জানো। তো সন্ধ্যাবেলায় ওই জামা কাপড়গুলো আবার গুছিয়ে রাখলাম। একা তো সম্ভব হতো না, রুদ্রর বাবা আবার একটু হেল্প করেছিল, দুজনে মিলে গুছিয়ে রেখে দিয়েছি। শ্রাবণ মাসে আমি সবুজ চুড়ি পরিনি বলে আমার বোনেরা, আমার দিদিভাইরা আমার ভিডিওতে কমেন্ট করেছে যে, কেউ লিখেছে বোন তুমি শ্রাবণ মাসে সবুজ চুড়ি কেন পরোনি, দিদিভাইও লিখেছে কেন পরোনি। তো আমার জানো তো সবুজ চুড়ি নেওয়াই হয়নি। তবে আগের বার কয়েকটা চুড়ি ছিল, সেগুলো কোথায় রেখেছি আমার সেটা মনেই পড়ছিল না, সেই কারণে পরা হয়নি। আর এবার আর কি নতুন করে নেওয়াও হয়নি।
সেদিনকে মেলায় নেব ভেবেছিলাম, কিন্তু নেওয়া হয়নি। কি বলো তো, মেলায় নিলাম না, কারণ 22 সাইজটা আমার মানে ঢোকাতে গিয়ে ভেঙে যাবে না কি সেটাই ভাবছিলাম। আর 24টা মানে বড় হয় একটু, অনেকটা নেমে যায় আর কি হাতটা নিচু করলে, তো সেই কারণে মেলাতে নিইনি। ভেবেছিলাম বাড়িতে যাব, দিয়ে বাড়িতে নিয়ে দেখব, একটা নিয়ে পরে দেখব হচ্ছে নাকি 22 সাইজ, তারপরে নেব। তো আজকে আমি স্নান করলাম এইমাত্র, আর চুড়ি বিক্রি করতে এসেছিলাম। তো এই যে দেখো চুড়ি নিয়ে নিয়েছি, এখানে 12টা চুড়ি আছে, 12টার দাম নিয়েছে 25 টাকা, 1 ডজন চুড়ি। তো একটা নিলাম, দিয়ে সাবান দিয়ে ঢুকিয়ে দেখলাম ঢুকে গেল। আর কি বলো তো, 22 সাইজ এমনি চুড়ি হলে আমার ঢুকে যায়, মানে এটা কাচের জিনিস তো ভেঙে যাবে বা কি, সেই জন্য ভয় লাগছিল হাত কেটে যাবে না কি। তো আস্তে আস্তে ঢোকালাম, দেখছি ঢুকে গেল। তবে এখন পরিনি, এই যে এই চুড়িগুলো খুলে রাখবো। এইগুলো তো জানোই সবসময় আমি পরি না, কোথাও যাই তখন পরি। তো গেছিলাম বলে এগুলো পরেছিলাম, এগুলো খুলে রাখবো, তারপরে এই যে সবুজ চুড়িগুলো পরে নেব। 22 সাইজটা একদম ঠিক হচ্ছে, আবার 24টা নিলে আমার খুব মুশকিল হতো, একদম নেমে যেত এখানে। প্রথম সোমবার পরা হয়নি, আর দ্বিতীয় সোমবারে এই যে পরবো। বাড়িতে মুড়ি বাড়ন্ত হয়ে গেছিলো, দুদিন থেকে কেনা মুড়ি খাওয়া হচ্ছে। দিদি চাল ধুয়ে রেখেছিল আমরা আসি তার আগের দিনকে। তো আজকে রুদ্রবাবা গেছিলো মুড়ি ভাজতে, আরও যাওয়ার সময় আমাকে বলে গেছিলো যে তোমাকে মুড়ি খাবার জন্য কিছু করতে হবে না, আমি চপ নিয়ে আসবো। তো দেখছি চপ নিয়ে এসছে, তার সাথে আবার ঘুগনিও নিয়ে এসছে। আর মুড়ি ছিল না, সেই জন্য আবার মুড়িও নিয়ে এসছে। আর যেই মুড়িটা ভাজতে দিয়ে এসছে ওটা তো এখন ভাজা হয়নি, ওই দুপুরে আর কি 11টা 12টার দিকে ভাজা হবে। তো পরে আবার যাবে, তখন আবার গিয়ে মুড়িটা নিয়ে আসবে। তো যাই হোক, দেখো মানে ঢেলে রাখলাম ঘুগনিটা, চপটা রাখলাম, তারপরে এই যে মুড়ি খেতে শুরু করলাম। এখনই মাছ কাকু এসেছিলো আর দৈবকে নিয়েছে মাছ, তো আমাকে হাঁক দিল, মানে অনেকগুলো মাছ নিয়েছে, তাই বললো যে একটু ঘাটে এসো, আমার সঙ্গে একটু হেল্প করে দেবে, আমাকে একটু হেল্প করে দেবে, মানে মাছগুলো বেছে দেবে। তো কি মাছ নিয়েছে আদৌ জানি না, তো চলো দেখি। বাপরে ছোট ছোট মাছ নিয়েছো গো, কি মাছ গো? খয়রা। খয়রা মাছ। তো চলো তোমাদেরকে দেখাই, দেখো কি মাছ নিয়েছে, দেখো কত নিয়েছে তা দেখো। আমি যে মাছগুলো নিয়েছি সেই মাছগুলো হচ্ছে খয়রা মাছ। তবে জানো তো মাছগুলো খুবই ছোট ছোট, মানে অন্যান্য সময় যখন নিয়ে আসে তখন মাছগুলো একটু হলেও বড় বড় থাকে, তো বাছতে অনেকটাই সময় লাগবে। তাই আমি রুদ্রবাবাকে বললাম তুমি একটু এসো, তো দুজনে মিলে বেছে নেব, তাহলে সময়টা অনেকটা অল্প লাগবে। তো মাছগুলো বাছবো, বেছে মাকে বা স্নান করিয়ে দেবো। দিদি তো নেই, দিদি ভাগ্নিকে নিয়ে স্কুলে গেছে, আর ভাগ্নির হচ্ছে পরীক্ষা চলছে, তো সেই জন্য আর কি যেতে তো হবে। তো এদিকে দেখো রুদ্রবাবা এলো, দিয়ে ও কিন্তু মাছগুলো বাছতে শুরু করলো। তো দুজনে মিলে মাছগুলো বেছে নিচ্ছি। আর মাছগুলো একটু নরম টাইপের যেন তো হয়ে গেছিলো, মানে ছোট মাছ বেশিক্ষণ থাকলেই না যেন কেমন কেমন আর কি হয়ে যায়। তো যাই হোক, ওর বাবাকে বললাম যে তুমি একটু জল দাও, আমি একটু ভালো করে মানে আঁশগুলো ছাড়িয়ে নিই। তো ঘষে ঘষে আঁশগুলো ছাড়িয়ে নিলাম, তারপরে এই যে ঝুড়িতে করে দেখো জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো পুকুরে কিন্তু মাছ ধোয়াটাও খুব সহজ হয় আর তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। মাছগুলো ধুয়ে নিয়ে আসার পর মাকে স্নান করিয়ে দিয়েছি, তারপরে মা বাবাকে মুড়ি খেতে দিয়েছিলাম, সেই থালা বাসনগুলোও ধুয়ে নিয়েছি। তারপরে সবজি কাটাকুটি করে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। সবজি আর কি কাটাকুটি ছিল আজকে, সেরকম কিছু কাটাকুটি ছিল না, ওই পেঁয়াজ টমেটো এগুলোই কেটেছি। আর আজকে আলুর তরকারি করছি না, ওই ভাতে আলু দিয়ে দিয়েছি আর কি, আলু সিদ্ধ করা হবে। আর এদিকে দেখতেই তো পেলে যে ডাল হচ্ছিল কড়াইয়ে, আর এদিকে আমি মাছটা রান্না করে নিচ্ছি। রান্নাবান্না সেরে আরও কিছু কাজ ছিল, সেগুলো করে নিয়েছি। তারপরে এই যে খাবার দিতে শুরু করেছি। আর আজকে রান্না করা হয়েছে আলু সিদ্ধ, পাতলা করে মসুরির ডাল, আর ওই যে মাছটা দেখো করেছি একদম মাখা মাখা করে, একটুও কিন্তু ঝোল রাখিনি, আর লেবু আর সাথে লঙ্কা নিয়েছি। চলো খাওয়া দাওয়াটা তাহলে করে নিই। খাওয়া দাওয়া করে দেখো কলপাড়ে চলে এসেছি বাসনগুলো মাজা ধোয়া করে নেওয়ার জন্য। কলে জল আছে, তাই কলেই দেখো মাজা ধোয়া করে নেব। আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড কিন্তু রোদ, আর পুকুর পাড়ে আর কি গেলাম না। আর দুপুরবেলাটা এই যে জল থাকে, তো ওই ঘরের কলেই কিন্তু বাসনগুলো আর কি মাজা ধোয়া করে নেওয়া হয়। আর সেই যে আমি সকালবেলা চুড়িগুলো নিয়েছি, স্নান করি তখনই কিন্তু নিয়েছিলাম, কিন্তু মানে এত কাজের চাপ, একের পর এক কাজ করেই চলেছি, চুড়িগুলো পরার আমার সময় হচ্ছে না। তোমরা হয়তো বলবে সারা দিন চলেই যাচ্ছে, কখন চুড়িগুলো পরবে। তো কি বলো তো, রান্নাবান্না তো করা হলো, তারপরে যে কাজগুলো থাকে সেগুলো করলাম, তারপরে ভাবলাম যে খাওয়ার সময় হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দিই। তো সেই জন্য আর পড়াই হয়নি, এ কাজ ও কাজ করে। তো এই যে খাওয়া দাওয়া করা হলো, বাসনগুলো মাজা ধোয়া করছি, তারপরে হচ্ছে যেই জায়গাটায় খাওয়া দাওয়া করলাম এঁঠো দেবো।
তারপরে কিন্তু এখনকার মতো কাজ নেই, তখন কিন্তু আমি চুড়িগুলো পরবো। তো যাই হোক, এই যে দেখো সব বাসনগুলো মেজে নিয়েছি আর এখন কিন্তু ধুয়ে নিচ্ছি। আর যেমন রোদ আছে তেমন কিন্তু খুব সুন্দর বাতাসও দিচ্ছে, দেখছো পাতাগুলো কেমন নড়ছে। আর পুয়ের লতাটা তো দেখতে খুবই ভালো লাগছে, মানে একদম কি সুন্দর বাড়ছে দেখো, একদম চকচক করছে সবুজ। আর এই যে কত সুন্দর বাতাস দিচ্ছে, সত্যি খুব ভালো লাগছে। মানে কলপাড়ায় যে রোদের মধ্যে এসছি কিন্তু একটুও গরম লাগছে না, মানে মাঠের দিককার বাতাসটা এত সুন্দর আসছে কি বলবো, দারুণ লাগছে। সমস্ত কাজ মিটলো, তারপরে আমার সময় হলো চুড়িগুলো পরার। তো আবারও দেখো আমি কলপাড়ে চলে এলাম চুড়িগুলো পরবো বলে, আর নিয়ে এলাম সাবান, কারণ সাবান না দিলে তো ঢুকবেই না। তো যেগুলো আমি পরেছিলাম নতুন আর কি ভরে রাখা থাকে, কোথাও গেলে পরি, সেগুলোকে এখন আমি খুলে দিচ্ছি। তো সেগুলো খুলে রাখলাম, তারপরে হাতে দেখো সাবান নিয়ে নিচ্ছি। এবারে চুড়িগুলো পরবো, জানি না কি হবে, ভেঙে যাবে নাকি। কাচের চুড়ি তো পরতে খুব ভয় করে জানো তো, আর একদম হাতের মাপেরই, তো সেই জন্য খুব ভয় করছে। আর এদিকে চুলটা আমি একটু খুলে নিলাম, কারণ চুলটা ভেজা হয়েছিল। ওই যে স্নান করার পরেই তো রান্না বান্না করা শুরু করেছিলাম, চুলটা তখন আর ছাড়া হয়নি, শুকনো নয় ভেজা। আর এখানে খুব সুন্দর এখন অবশ্য বাতাসও দিচ্ছে, গরমও লাগবে না, তো সেই কারণে খুলে নিলাম। তো হাতে সাবান নিলাম, তারপরে দেখো বাম হাতে আমি চুড়িগুলো ঢোকালাম, মানে খুব সহজেই কিন্তু বাম হাতে চুড়িগুলো ঢুকে গেল। আর ডান হাতটাই কিন্তু কিছুতেই ঢুকতে চাইছে না, প্রথমেই যেটা আমি পরতে চাইলাম সেটাই কিন্তু ভেঙে গেল। মানে খুব কষ্ট করে আমাকে ডান হাতে ঢোকাতে হয়েছিল জানো। তো 3টে চুড়ি আমার পরতে পরতে ভেঙে গিয়েছে। তো এখানে ছিল 12টা চুড়ি, তো 3টে তো আমার ভেঙেই গেল। তবে সবগুলো পরবো নাই ভেবেছিলাম, 12টা নেওয়া হয়েছে, তবে 4টে করে এখন 8টা পরবো। মানে কাজের হাত বুঝতেই পারছো, কাজ করতে করতে তো ভেঙে যাবেই, তবে পুরো মাসটা তো চালাতে হবে, তো সেই জন্য ভাবলাম ছটা করে পরবো না, 4টে করে আর কি পরবো। তো সেই হিসাব করে নিয়ে এসেছিলাম। তো এখানে দেখো 3টে তো ভেঙেই গেল, কি আর করা যাবে। তো ওই আর কি খুব কষ্ট করে পরে কিন্তু আমি ডান হাতে মানে 4টে চুড়ি ঢোকাতে পেরেছিলাম, 3টে ভেঙে গিয়েছে। তো এই যে দেখো চুড়ি আমার পরা হয়ে গেল। আমার মুখ চোখ দেখছো, মানে এত মানে কি বলবো, আস্তে ঢোকাচ্ছি, কিছু বলার নয়। মানে অন্য কিছু যদি হয়, কাঁচে চুড়ি না হয়ে ঠেলে ঠুলে কিন্তু মানে ঢোকানো যায় আর কি। তো যাই হোক, হাতটা দেখো দেখতে খুব ভালো লাগছে। আর সত্যিও আমি ভাবছিলাম যে কবে পরবো, সবাই পরেছে, ভালো লাগছে। তো কেমন লাগছে চুড়ি পরে আমার হাতটা, তোমরাও কিন্তু জানিও গো। বন্ধুরা, বাবার বাড়ি থেকে এসেই তো আমার মনটা প্রচণ্ড খারাপ ছিল, আর আজকে যেন আমার মনটা মানে খুব 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 ভালো হয়ে গেছে। এই যে আমার হাতে একটা জিনিস দেখছো, এই জিনিসটা পেয়ে তো আজকে আমি খুব খুশি। আর এটা হচ্ছে আমাকে গিফট করেছে আমার বর। তো এখানে আছে একটা স্ট্যান্ড, তোমাদেরকে তো কয়েকদিন আগেই বলেছিলাম যে আমার একটা স্ট্যান্ডের খুবই প্রয়োজন, কারণ যেটা আমি ভিডিও করি ওইটা ভেঙে গিয়েছে। তো এই যে আমার বর আমাকে গিফট করেছে। তবে কি জানো তো, আমরা যখন ওখানে ছিলাম মানে বাড়ি আসছিলাম যেদিনকে, সেই দিনকেই কিন্তু এটা এখানে চলে এসেছিলো, মানে অনলাইনে অর্ডার করেছিল ফ্লিপকার্টে। তো আমাকে বলেনি, তো বাড়িতে এসে দেখছি এটা রাখা আছে, মানে দেখেই তো আমি পুরো খুশি হয়ে গেছি। মানে কি বলবো তোমাদেরকে, মানে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি হয়েছি। স্ট্যান্ডটা অর্ডার করেছি, সত্যি কিন্তু দৈবকী জানতো না। আমরা যেদিন আমরা আর কি শ্বশুরবাড়ি যাবো ভাবি, সেদিন কিন্তু স্ট্যান্ডটা অর্ডার করেছি। ও জামা কাপড়গুলো গোছাচ্ছিল আর আমি স্ট্যান্ডটা বসে বসে অর্ডার করছিলাম। তো স্ট্যান্ডটা অর্ডার করার মানে বলিনি এই কারণে, আমি দেখলাম যে স্ট্যান্ডটা জানো তো 5 দিন সময় দিয়েছিল, 5 দিন পর ডেলিভারি দেওয়ার কথা ছিল। কিন্তু কে জানে কী ব্যাপার, মানে এত তাড়াতাড়ি ডেলিভারি হয়ে গেছে। আমরা যেদিন আসি 3 দিনের মাথাতেই ডেলিভারি হয়ে গেছে। আমরা যেদিন আসি সে তার আগের দিন দুদিনে হয়ে গেছে। দিদি ফোন করেছে, আমাকে তো ফোন করেছিল এই ফ্লিপকার্ট থেকে যে আপনার ডেলিভারি আছে। তো তারপরে আমি দিদিকে ফোন করলাম, দিদি তখন ডেলিভারিটা নিয়ে রেখেছিল। তো এই যে স্ট্যান্ডটা আমারও দেখা হয়নি। আর স্ট্যান্ডটা সত্যি তো বকির খুব দরকার ছিল, কারণ সকালবেলাতেই আমি এসেই পুরো অবাক হয়ে গেছি স্ট্যান্ডটাকে দেখে। আর এই স্ট্যান্ডে কখনো ভিডিও করেনি জানো তো, মানে এই স্ট্যান্ড নিয়ে কখনো ভিডিও করেনি, আর এত বড় স্ট্যান্ডও কখনো ব্যবহারও করেনি। তো কি বলতো, এই জিনিসটা নিয়ে সকাল শুরু হয়, এই জিনিসটা নিয়ে রাতটা শেষ হয়। তো যাই হোক, চলো দেখি স্ট্যান্ডটা কেমন এসছে, কেমন স্ট্যান্ড আমিও দেখিনি। এইমাত্র আমরা খুলবো স্ট্যান্ডটা। কালকে দেখিনি কেন বলো তো, কালকে ভিডিও করিনি, একদিন ভিডিও দিতে পারিনি, সেই জন্য তো কালকেও ভিডিও করিনি। আমি ভাবলাম যে না, ভিডিও করব, তখন একদম ভিডিও 1 রেখে একদম তোমাদেরকেও দেখাবো, আর সাথে আমিও দেখবো। তো বলো কেমন খুশি? খুব 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 খুশি। মা ছেলে দুজনে মিলে বসে পড়লাম, এখন এই যে এই গিফটটাকে আনবক্সিং করব। তো প্রথমে আমি প্রণাম করে নিই, কারণ এত বড় জিনিসটা আমি কোনো দিন ব্যবহার করিনি, অনেককে ব্যবহার করতে দেখেছি। তো চলো, ঠাকুরের কৃপায় যেন ভালো হয় জিনিসটা।
আর এটা তো আমার কাজের জিনিস, প্রণাম করে আর কি শুরু করতে হবে সব কিছু। চলো খুলি এবার নাকি রুদ্রা? খোলো 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 দেখি। এই বক্সের ভেতরে আবার বক্স? হ্যাঁ বক্সের ভিতরে আবার বক্স। এটা ফাঁকা তো কিছু নেই। খোলো খোলো টানো টানো। এই দেখো কত বড় গো রুদ্রসোনা, এই যে দেখো কালো কালার। দেখাই যাচ্ছে না ফোনে এত বড়। অনেকটাই বড় বড়। এই যে দেখো, তো রুদ্রর বাবা বলছে নাকি এটা 6 ফুটের, মানে বুঝতে পারছো হ্যাঁ, 6 ফুটের। আমার থেকেও মানে বড়। 6 ফুটের লেখা ছিল, 6 ফুটের লেখা ছিল। অনেক বড় করলে তো তোমরা দেখতেই পাবে না, তবে দূর থেকে একবার তোমাদেরকে দেখাবো। তবে সত্যি কোয়ালিটিটাও জানো তো খুব ভালো। আমার যে আগের স্ট্যান্ডটা ছিল সেটা এত মানে পাতলা, মানে এটা অনেকটা শক্ত পুক্ত, জানো তো এগুলো কি শক্ত টাইপের। হ্যাঁ শক্ত তো, খুব শক্ত। কেমন লাগছে বলো? ভালো, দারুণ লাগছে। আমি তো খুব খুশি গো, সত্যি আমি খুব খুশি। মানে কি বলতো, এই রকমের কোনোদিন ব্যবহার করিনি তো, কোনোদিন লাগাইনি, এসব করিনি। মানে আমি বুঝতেই পারছি না যে কোনটা কোথায় কিভাবে আর কি হবে। তো এই যে দেখো, এটা দেখলাম যে এখানেই যাবে, মানে ঠিকঠাক লাগছে এখানটাতে। তো সেই জন্য এখানে এটাকে দিলাম। ওইটা দাও বাবা, ফোন রাখাটা। আর এই যে যেটা ফোন আর কি ধরে থাকবে, এই যে এটা দেখো বলের মতো আছে এখানটা। বলটাই আর কি এদিক সেদিক ঘোরাঘুরি করবে। নতুন একদম ইউনিক। মানে সত্যি আমি মানে বুঝতেই পারিনি যে এইরকম হয়, যে একটা বলটার সাহায্যে এদিক ওদিক হচ্ছে। তাহলে মানে ভিডিওটা আমি এদিক থেকে করতে পারবো, এদিকে করতে পারবো। দেখো কি সুন্দর। এই যে দেখো বন্ধুরা, স্ট্যান্ডটাকে খুললাম, মানে যতটা বড় হবে বড় করলাম। কতটা বড় দেখো, আমি পুরো নাগাল পাচ্ছি না। মোবাইলটা কি করে লাগাবো? এত উঁচু করে তো লাগানো যাবে না। মানে এত উঁচুতে যদি আমি কোনো শ্যুট করতে যাই তাহলে কিন্তু আমাকে একটা চেয়ারের ব্যবস্থা করতে হবে, চেয়ারে উঠতে হবে, তারপরে ফোনটা আমি নাগাল পাবো। এই যে আমার থেকেও কতটা বড় দেখো। মানে সত্যি বলছি, এত বড় স্ট্যান্ড আমি মানে মানে জীবনে প্রথমবার কাছ থেকে দেখছি। মানে ওই ভিডিওতে এতে দেখা হয়েছে, মোবাইলে দেখা হয়েছে, কিন্তু কাছ থেকে আমি মানে দেখিনি এত বড় জীবনে। মানে জীবনে প্রথমবার এত বড় স্ট্যান্ড আমি কাছ থেকে দেখলাম, আর সেটাকে আমার করে পেলাম। আর সেটা সম্ভব হয়েছে আমার বরের জন্য। বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, আর তার সাথে তোমাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই গো। আর তোমরা পাশে আছো বলেই কিন্তু এটা নিতে পেরেছি আমরা। তো এই যে দেখো বন্ধুরা, নতুন স্ট্যান্ডে মানে যতটা উঁচু ছিল সেই উঁচুতে কিন্তু ফোনটা লাগিয়ে দিয়েছি। তারপর আমি ভিডিও করছি। তোমরা কি আদৌ আমাকে দেখতে পাচ্ছ? আমাদেরকে দেখতে পাচ্ছ? আমি তো বুঝতেই পারছি না, কারণ এখানে তো চেয়ার নেই যে চেয়ারে চেপে মোবাইলটাকে সেট করব। তো আন্দাজ মতো একটা আন্দাজ করে নিয়েছি, তারপরে মানে স্ট্যান্ডটাকে নিচু করে ফোনটা লাগিয়ে দিয়ে মানে ওপর করে দিয়েছি। তোমরা কি দেখতে পাচ্ছ? আমি তো কিছু বুঝতে পারছি না। ভিডিওটা হবে, ফোনটা নামাবো, তারপরে কিন্তু দেখতে পাবো। আমার যে কি ভালো লাগছে কি বলবো, ওই কতটা উঁচুতে মোবাইলগুলো জানো তো পেয়েছ। চলো এবার দেখি হ্যাঁ যে ভিডিওটা কেমন হলো। ছাদে বেশ অনেকক্ষণই ছিলাম, সন্ধ্যা পর্যন্ত ছিলাম। তারপরে নিচে এসে চা করেছি, দুধ গরম করেছি, রুটিও করা হয়ে গেছে। তো এখন রুদ্রসোনাকে পড়াতে বসাবো। তো দুধটা একটু হালকা ঠান্ডা হলো, তারপরে দেখো এখন আমি প্রোটিন পাউডারটা খাবো, সেই জন্য দুধ নিয়ে নিচ্ছি। আর এদিকে রুদ্রকেও ডাকলাম, বললাম দুধ খাবে এসো। ও তো খাবো না করছিল, মানে সন্ধেবেলাটায় না ও খেতেই চায় না। তো ওই যে দেখো ছোটো গ্লাসের 1 গ্লাস মতো ওকে দিলাম। তো এই যে প্রোটিন পাউডারের কোটোটা দেখছো পুরো একদম শেষ হয়ে গেছে, আর একটুখানি আছে। তো একটুখানি আছে, ওটা আর কি নিয়ে নিলাম। আজকে আর কি শেষ হয়ে গেল, তো আবারও একটা নিয়ে আসতে হবে। আর এক কৌটো নিয়ে এলেই হয়তো শেষ হয়ে যাবে, মানে ওষুধ যতদিন চলবে ততদিনই আর কি খাবো। তো ওই আর 2 মাসেরও আর কি কম আছে ওষুধ চলবে। তো যাই হোক, রুদ্রবাবাকে বলবো আর একটা নিয়ে আসার জন্য, তাহলেই কিন্তু যতদিন ওষুধ চলবে ততদিন আর কি এই প্রোটিন পাউডারটা আমার খাওয়া হবে। তো মানে মা ছেলেতে দেখো আমরা এখন খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া করবো, করে হচ্ছে রুদ্রসোনাকে পড়াতে বসবো। তো চলো আজকে আর কি শেয়ার করব, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।